গোটা বিশ্বজুড়েই শাহিদ আফ্রিদির ভক্ত রয়েছেন। বাংলাদেশে মনে হয় ভক্তের সংখ্যা তার একটু বেশি। তাই স্টেডিয়ামে দেখা যায় ম্যারি মি আফ্রিদি এমন লেখা প্লে কার্ড নিয়ে বাঙালির ললনাদের দেখা যেতে। আবার অনেকে একাত্তরের ইতিহাস ভুলে, ধর্মীয় জিকির ভুলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি পাগলও হয়েছেন। সে ভক্তদের জন্য এবার বড় উপহার দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। তার মতে বাংলাদেশ ক্রিকেট দল খুবই নিম্নমানের, যদিও গত 4 বছর ধরে বাংলাদেশের কাছে সমান নাকানি চুবানি খেয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট দলকে উঁচুমানের ক্রিকেট দল ভাবতে নারাজ শাহিদ আফ্রিদি। পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও বিশ্রাম দেওয়া হয় ফখর জামান, বাবর আজম ও হাসান আলী, শাদাব খান ও শাহিন আফ্রিদিকে। কারণ হিসেবে বলা হয় দক্ষিণ আফ্রিকা সিরিজ ও পিএসএলে টানা খেলার পর খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন। তাই ইংল্যান্ড বিশ্বকাপের আগে সতেজ অবস্থায় ক্রিকেটারদের চায় বোর্ড। তবে পাকিস্তানের তরুণ খেলোয়াড়েরা সুযোগ কাজে লাগাতে পারেনি। সিরিজের প্রথম 2 ওয়ানডেতে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হার মেনেছিল পাকিস্তান। এতে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সমালোচনা করতে গিয়ে বাংলাদেশকে অকারণে টেনে এনেছেন আফ্রিদি। তিনি সাংবাদিকদের বলেন, খেলা যদি হয় বাংলাদেশে জিম্বাবুয়ে বা 7 থেকে 8 নম্বর দলের বিপক্ষে হতো, তাহলে হয়তো আমি মানতাম সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। তবে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তাদের বিপক্ষে রান পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। যাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এমন না তারা 15 থেকে 20 ধরে ক্রিকেট খেলছে, তাই আমার মনে হয় না তাদের বিশ্রাম দেওয়া ঠিক ছিল। বাংলাদেশ জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের সাথে খেলা হলে বিশ্রাম দেওয়াটা উচিত বলে মনে করতাম, কারণ তারা খুবই নিম্নমানের দল। তবে আমি এটা ভেবে পারছি না অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমাদের সিনিয়র খেলোয়াড়দের কেন বিশ্রামে পাঠানো হয়েছিল। উল্লেখ্য 2015 সালেও পাকিস্তানের মূল দলকে ওয়ানডে সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দল। 2016 সালে এশিয়া কাপে আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলকে এশিয়া কাপে হারিয়েছে বাংলাদেশ দল। 2018 সালে নিজেদের শক্তিশালী দল নিয়েও সাকিব তামিমবিহীন বাংলাদেশ দলের বিপক্ষে হারতে হয়েছে পাকিস্তান দলকে। আর সার্বিক হিসেবে পাকিস্তানের বিপক্ষে গত 5 বছরের শেষ 6টি সীমিত ওভারের ম্যাচে 5টিতে পাকিস্তানের শক্তিশালী দলকে হারিয়েছে টিম টাইগাররা। সুতরাং বলতেই হয় আফ্রিদির এমন মন্তব্য করার আগে একটু ভেবে দেখার দরকার ছিল। এমন নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে আগে ভাবিনি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।